আপনিও কি চান উকুনের বাম্পার ফলন নাকি চান না? আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু ভেষজ উপাদান, যেসব উপাদানের গুরুত্ব না বললেই না। তবে হ্যাঁ, যদি আপনি আপনার মাথার চুলে উকুন চাষ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এবং আপনি যদি সুন্দর ঘন লম্বা চুল চান তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। এখানে শিকাকাই, রিঠা, মেথি, আমলকি মিশ্রণে শ্যাম্পু তৈরি করা হচ্ছে, সম্পূর্ণ হার্বাল শ্যাম্পু। আমি ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওগুলো দেখে নিজেই বাড়িতে এই শ্যাম্পুটা তৈরি করার চেষ্টা করেছি। কী হয়েছে এই রেজাল্ট অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করতেছে। সোপনাটটা খুব সুন্দর। সোপনাট মানে হ্যাঁ রিঠার উপকারিতাও অনেক। তো রিঠা নিয়ে নিয়েছি এবং রিঠাটাকে হাম্বুড়িটা দিয়ে ভেঙে বীজটাকে আলাদা করে নিতে হয়। বীজটাকে আলাদা করে নেওয়ার পরে আপনি যে পরিমাণ রিঠা নেবেন তার 3 ভাগের 1 ভাগ নেবেন আমলকি এবং শিকাকাই, তার থেকেও কম নেবেন মেথি। অনেকে আরও অনেক কিছু ব্যবহার করে, আমি এত কিছু ব্যবহার করিনি। তারপরে এই মিশ্রণটিকে আপনি পরিমাণ অনুযায়ী জল নিয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে। আর আমি সেই ভিডিওটা যোগ করিনি কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই। তো যখন আমি এই মিশ্রণগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তখন শ্যাম্পু তৈরি হয়ে গিয়েছিল, হোমমেড শ্যাম্পু। এই হোমমেড শ্যাম্পু আমি ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমার চুল ধোয়ার জন্য এই শ্যাম্পুটা আমরা ব্যবহার করেছি, কিন্তু চুল ধোয়ার চাইতে আমার মনে হয় বেশি নোংরা হয়ে গিয়েছিল। আর শেষে শ্যাম্পুর অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। এগুলো হচ্ছে আমলকি, শুকনো আমলকি। বাজে হয়ে গেছিলো কীভাবে? ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু ইউজ করা হয় যাতে স্ক্যাল্পটা সুস্থ থাকে, কিন্তু হয়েছিল উল্টো। স্ক্যাল্পের মধ্যে এই যে শ্যাম্পুর উপাদানগুলোই যেমন আটকে ছিল, আমার কাছে এমন ফিল হতো, আর চুল ময়লায় ডবল হয়ে যেত। আপনারা যদি এইসব ভেষজ উপাদান ব্যবহার করতে চান তাহলে এইভাবে ব্যবহার করবেন না। ভেষজ উপাদান অবশ্যই উপকারী, কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব এগুলো দেখে যেভাবে ব্যবহার করি সেইভাবে ব্যবহার করাটা ঠিক না। আমরা যদি ফেসবুক, ইউটিউব এগুলো দেখে ব্যবহার করি তাহলে আমাদের মাথায় সত্যি উকুনের চাষাবাদ খুব ভালো হবে, আপনি উকুনের বাম্পার ফলন পাবেন। আর যদি আপনি আপনার চুলের যত্ন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে বুঝে হার্বাল উপাদান ব্যবহার করতে হবে। রিঠা কী কাজ করে? রিঠা হচ্ছে পরিষ্কারক। আমি প্রথমে যদি এইভাবে না করে অন্যভাবে ট্রাই করতাম সেটা ভালো হতো বেশি। যাই হোক, আমরা হুজুকে যে সব কাজ করে থাকি। তো রিঠা নেবেন, রিঠা পরিমাণ মতো নিয়ে সেটাকে পাউডার করে নেবেন, রিঠার বীজটাকে আলাদা করে নেবেন, তারপর সেটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন। আমার মনে হয় এই হোমমেড শ্যাম্পু থেকে সেটা বেটার কাজ করবে। আর শিকাকাইকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর রোদ্রে দিয়ে পাউডার করে তেলের সাথে জাল করে আপনারা যদি চুলে ব্যবহার করেন তাহলে চুল কালো হবে এবং পাকা চুল কম হবে। আর আমলকি এই শ্যাম্পুতে ব্যবহার না করে যদি আপনারা খালি পেটে আমলকি খাওয়ার অভ্যাস করেন সেটা আরও বেশি ভালো হবে। তো আমি আমার মতো করে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। তো আপনারা আমার মতো ভুল করবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হার্বাল উপাদানগুলো কীভাবে ব্যবহার করতে হয়। দেখুন, শ্যাম্পু রেডি করার পরে এই ভালো একটা শ্যাম্পু যারা আমি রেখেছিলাম, এই শ্যাম্পু যারটা ফুটো হয়ে গেছে। তাহলে ভাবতে পারছেন এই মিশ্রণগুলো কতটা আমাদের স্ক্যাল্পের জন্য ক্ষতিকর। না বুঝে কোনো কিছু ইউজ করা ঠিক না, এতে চুলের আরও বেশি ক্ষতি হয়, যেমন আমার হয়েছে। আর পাশেই যে জারটা আছে সেই জারটার মধ্যে দেখতে পারবেন সেখানে কয়েকটা লেয়ার হয়ে গেছে। প্রথম লেয়ারে শিকাকাই, আমলকি, তারপর মেথি এবং উপরে রিঠার একটা লেয়ার দেখা যায়। ভালো করে নোটিস করলে দেখতে পাবেন। তো এটা ব্যবহার করার পরে আমার চুলের অবস্থা আগের থেকে আরও খারাপ হয়। ভিডিও থেকে উপকার পেলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।